আমরা এই অধ্যায়ে ইফ ফাংশনের ব্যবহারটি দেখব। তো মূলত ইফ ফাংশনের সাহায্যে বিশেষ শর্ত সাপেক্ষে ক্যালকুলেশন করা হয়ে থাকে। ধরুন আমরা এখানে কতগুলো সংখ্যা ইনপুট করেছি, যদি এরকম হয় যে 20-এর উপরে যদি সংখ্যা পায় সে, তাহলে তাহলে গুড। আর যদি 20-এর নিচে পায়, 20-এর নিচে সংখ্যা থাকে, তবে ব্যাড। যদি এরকম শর্ত থাকে, আমরা মূলত বেসিক ইফ ফাংশনের বেসিক বিষয়টি আপনাদেরকে তুলে ধরছি। বাকি এটির সাহায্যে আমরা অনেক কাজই করতে পারবো। আমরা পরবর্তী লেসনে কয়েকটি প্রজেক্ট দেখিয়েছি যেখানে ইফ ফাংশনের ব্যবহার দেখানো হয়েছে। প্রজেক্টগুলো করলে আপনারা এগুলো এইটার পরিষ্কার ধারণা পাবেন। যাই হোক, তো আমরা ইফ ফাংশন এর ব্যবহার দেওয়ার জন্য আমরা শর্তটা বলেছিলাম যে যদি 20-এর উপরে থাকে তবে গুড, আর যদি তা না হয় অর্থাৎ কম হয় তাহলে ব্যাড। তো যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের প্রথমে ইকুয়াল টু দিতে হবে, এরপর আমাদের লিখতে হবে ইফ, এবং আমরা ব্র্যাকেটের ভিতরে আমাদের মনে রাখতে হবে আমাদের টার্গেট সেল হচ্ছে B8, অর্থাৎ প্রথমটি পূর্বে আলোচনা করেছি। তো আমরা B8 টার্গেট সেল ধরলাম যে যদি B8-এ 20-এর উপরে হয় তাহলে গ্রেটার দেন 20, যদি 20-এর উপরে হয় তবে আমরা এখানে তবে বোঝানোর জন্য কমা ইউজ করব। আমরা প্রয়োজনে এই কথাটি, আমাদের এই শর্তটি যদি কাগজে কলমে খাতায় লিখে তারপরে যদি আমরা এটি কম্পিউটারে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো 20-এর উপরে যদি থাকে তবে গুড, তবে গুড কথাটি আমরা এভাবে লিখব। দেখুন আমরা ইনভার্টেড কমার ভিতরে কিন্তু গুড কথাটি লিখেছি। ইনভার্টেড কমার যখন আমাদের মনে রাখতে হবে, যখন কোনো ওয়ার্ড আমরা লিখবো সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার মধ্যে সেই ওয়ার্ডটিকে ক্লোজ করতে হবে এভাবে। তো আমাদের শর্ত কিন্তু শেষ হয়েছে, এবং শর্তের দ্বিতীয় অংশে কিন্তু ছিল যে যদি তা না হয় অর্থাৎ 20-এর উপরে না হয় তবে ব্যাড। তো এখানে এই যদি তা না হয় এটি বোঝানোর জন্য, অর্থাৎ দ্বিতীয় শর্তের জন্য কিন্তু আমার প্রথম শর্তটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, যেন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আর তা না হয় ব্যাড, তো আমরা এভাবে এখন লিখে দেব ব্যাড এবং ইনভার্টেড কমার ভিতরে, এবং আমাদের ব্র্যাকেট এবার ক্লোজ করে দিব। যে ব্র্যাকেটটা আমরা দিয়ে শুরু করেছিলাম, আমরা এন্টার প্রেস করছি, এবং দেখুন আমরা নিচের দিকে যদি এটিকে ফিল করে দিই তাহলে আমরা আমাদের শর্তের আলোকে কিন্তু সে রেজাল্ট বের করে দিয়েছে। দেখুন এখানে আমরা বলেছিলাম 20-এর উপরে পেলে গুড, 40-এ সে গুড দেখাচ্ছে, 12-তে ব্যাড দেখাচ্ছে যেহেতু 20-এর নিচে, এবং 20-এর উপরে গুড, কিন্তু 20 যেহেতু আমাদের আমাদের শর্তের দ্বিতীয় অংশের মধ্যে পড়ে, তো সেই জন্য এটিকে ব্যাড দেখাচ্ছে। এবার ইফ ফাংশন আরেকটু বিষয় দেখুন, যে যদি এরকম হয় যে যদি বলা হয় যে 20-এর উপরে থাকলে 5%, 10%, 20-এর উপরে পেলে 10%, এবং 20-এর নিচে পেলে 5%, যদি এরকম হয় তাহলে আমরা কীভাবে লিখবো? আমরা কীভাবে লিখবো ইফ, এবং আমাদের টার্গেট সেল B8 গ্রেটার দেন 20, তবে আমাদের শর্ত ছিল 10%। তো এখন 10% আমাদের লিখতে হবে, মনে রাখতে হবে যে আমাদের টার্গেট সেলের সাথে 10% গুণ, অর্থাৎ B8 ইন্টু, আমরা ইন্টু দেওয়ার জন্য এটি ইউজ করছি স্টারটি, ইন্টু 10%, 10 দিয়ে আমরা পার্সেন্ট দিলাম। তো আমাদের শর্ত কিন্তু শেষ, যে যদি 20-এর উপরে পায় তবে 10%, এবং দ্বিতীয় শর্ত, এখানে দুটি শর্ত, প্রথম শর্তটি শেষ হওয়ার জন্য আমরা কমা দিচ্ছি। দ্বিতীয় শর্ত বলা হচ্ছে যে যদি 20-এর উপরে না পায়, মানে 20-এর কম পায়, 20-এর কম পায় তবে 5%। তাহলে আমাদের এখানে কিন্তু আগের মতো আমরা না দিয়ে আবার ইফ দিয়ে দিতে পারি, আগের মতো দিতে পারি, আমরা ইফ দিয়ে আরেকটি শর্ত তৈরি করতে পারি। তাহলে ইফ একইভাবে B8 এবং কম পায়, কমের জন্য আমরা স্মলার দেন যে কিটি সেটি ইউজ করব, এবং B8-এর সাথে 20-এর কম পেলে তবে বোঝানোর জন্য কমা 5%, B8 ইন্টু 5, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এখানে একটি কথা মনে রাখতে হবে যে ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম ঠিকই আমরা আগের মতোই, কিন্তু এখানে যদি দুটি ইফ দেওয়া হয়
সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্র্যাকেট দুটি দিতে হবে। আমাদের ইফ ফাংশনের এটি একটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যতগুলো ইফ হবে ততগুলো ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করতে হবে। আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে দুটি ইফ দিয়েছি, সো আমরা এখানে দুটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। আমরা এন্টার চাপছি, আমরা নিচের দিকে এটিকে ফিল করে দিচ্ছি। ফলে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ফর্মুলাতে আমরা যা দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী কিন্তু সে অর্থাৎ 20-এর উপরে পেলে 10% ছাড় এখানে পেয়েছে। দেখুন 12-র মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখছি যে 5% চলে এসেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে 20-এ ফলস দেখাচ্ছে। এটি কিন্তু আমি ইচ্ছে করেই করেছি এটি বোঝার জন্য যে 20-এ ফলস দেখাচ্ছে কেন। অর্থাৎ মনে রাখতে হবে যে ইফ ফাংশনে যদি আমরা যা বলে দিব সেটি ডিসপ্লে করবে, এবং আমাদের যে শর্ত আমরা দিব সেই শর্তের বাইরে শর্তের বাইরে যদি কোনো ডেটা সে পায় মানে সেক্ষেত্রে কিন্তু সেটি ফলস দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা শর্তে বলেছিলাম যে 20-এর উপরে পেলে 10%, তো 20-এর উপরে সে এগুলো তার শর্তের মধ্যে ছিল, এবং দ্বিতীয় শর্তে ছিল 20-এর কম পেলে 5%, 20-এর কম এটিও সে পেয়েছে। কিন্তু 20-এর উপরে পেলে এবং 20-এর নিচে পেলে দুটি শর্তের জন্য কিন্তু ডেটা সে পেয়েছে, কিন্তু যদি 20 পায় তাহলে কিন্তু কোনো শর্তে আমরা মেনশন করিনি, সে কিন্তু এটি তার ফর্মুলাতে পায়নি। সো আমাদের এই জন্য কিন্তু সে ফলস দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি যে যদি 20 এবং 20-এর উপরে পায়, 20 এবং 20-এর উপরে পায়, এটির জন্য আমাদের ফর্মুলা লেখার সময় আমরা গ্রেটার দেন 20-এর বেশির জন্য আমরা গ্রেটার দেন দিব এবং সাথে সাথে আমরা একটি ইকুয়াল টু দিব। তো তাহলে সে ধরে নিবে যে ইকুয়াল টু দেওয়ার অর্থ যে 20 পেলেও সে এটি ধরে নিবে। আমরা এন্টার দিচ্ছি, দেখুন এখন কিন্তু সে অলরেডি 2 দেখাচ্ছে, মানে 20 পেলেও 10% হিসেবে তো সে এটি বের করে ফেলেছে। তো মূলত আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে আমরা ফর্মুলাতে আমাদের যখন আমরা গ্রেটার দেন, শুধু গ্রেটার যদি বেশি দেখানো হয় যে তদাপেক্ষা বেশি, সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন দিব। আর যদি আমরা চাই যে গ্রেটার দেন এবং ইকুয়াল টু অর্থাৎ 20টিকেও আমরা এক্সপ্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিব। তো এভাবে আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে। আমরা নেক্সটের প্রজেক্টগুলো করলে আরও ক্লিয়ার হব।